হাওড়ায় নির্বাচনী প্রচারে অভিনেতা দেব। হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে আজ জনসভা করেন তিনি। হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করেন তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি, যে দল যে প্রার্থী আপনাদের পাশে থেকেছে সেই দলের প্রার্থীর জেতা উচিত। প্রসূন বন্দ্যোপাধ্যায় দেশকে প্রতিনিধিত্ব করেছে, বাঙালির গর্ব। আজকের রাজনীতি অন্যরকম, কিন্তু এই নির্বাচন জিতে প্রার্থীরা স্কুল, কলেজ, হাসপাতালের উন্নয়ন করবে, এটাই হওয়া উচিত বলে এদিন জানান দেব। তিনি আরও বলেন, গ্রামীণ হাসপাতালের উন্নয়ন করেছে রাজ্য সরকার। আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস অনুরোধ করব, যেই দল যেই প্রার্থী আপনাদের সঙ্গে থেকেছে, আপনাদের কাজ করেছে, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে, সেই দল সেই মানুষটা অন্তত জেতা উচিত। আমার সঙ্গে প্রসূনদার অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু এইটা তার মানে নয় যে আমি প্রসূনদাকে বলবো না আপনারা ভোটটা দেবেন। কিন্তু আমি অন্তত যে দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং বাংলার রক্তে আমরা বলি না ফুটবল আছে, সেই ফুটবলটাকে রিপ্রেজেন্ট করেছে। তবে একটু পরে দিচ্ছি তোমাকে, শেষ কথা তুমি এখানে চলে শুনে নেবো। আমি না, যেই লোকটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে, ফুটবলকে রিপ্রেজেন্ট করেছে, সেই মানুষটা এখানকার ক্যান্ডিডেট আরেকবার। কিন্তু তার মানে এটা নয় আমি আপনাদেরকে বলবো আপনারা ভোট করবেন, না, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেটা একটু আগে বললাম, ভোটটা দেওয়ার আগে একটু ভাববেন আপনারা কাকে ভোটটা দিচ্ছেন। আজকের রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে বাবু, আজকের রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে। যারা যেখানে উপস্থিত আছেন, অন্তত আমরা সবাই এইটুকু জানি কি আজকে রাজনীতি উন্নয়ন নিয়ে নয়, কে কতটা কাজ করছে সেটা নিয়ে নয়, আজকে রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে হয়ে গেছে। আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান, আজকের রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি আমাদেরকে ভোটটা দিন, আজকের রাজনীতি হচ্ছে আমরা মসজিদ। না 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 না, কিন্তু বিশ্বাস করুন এই নির্বাচনটা এটার জন্য নয়। যে কোনো ইলেকশন আমাদের দেশে, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক বা মিউনিসিপ্যালিটি, একই জিনিস। বা যে কোনো ছোট নির্বাচন, বা আজকাল তো কোঅপারেটিভ সোসাইটির মধ্যেও নির্বাচন হয়, আমার আরবানা বা সাউথ সিটি যে থাকে ওইখানেও নির্বাচন হয়। সেইখানেও গিয়ে আমার কমপ্লেক্সের মধ্যে মন্দির হবে বা মসজিদ হবে তার জন্য হয় না কিন্তু নির্বাচন। তাও সামনে লোকের একটু বসতে হবে, জায়গা আছে? জায়গা নেই? এক্ষুনি চিৎকার করবো, বসুন বসুন, জায়গা তাহলে বসবো না, প্লিজ 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 প্লিজ। যেটা বলছিলাম, আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে। আচ্ছা আপনারা বলুন তো, এই নির্বাচনটা কিসের জন্য নির্বাচন? এই নির্বাচনে যে জিতবে সে কতগুলো মন্দির করবে সেটার জন্য? এই নির্বাচনটা যে জিতবে সে কতগুলো মসজিদ করবে সেটার জন্য? না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে রাস্তাঘাট করবে, কে মানুষকে ভালো রাখবে। তাহলে এতগুলো মানুষের ভিড়, এতগুলো মানুষের উল্লাস, এতগুলো মানুষের কি বলবো উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে কে প্রসূনদা আবার প্রথম ভোটে আগের থেকে বেশি মার্জিনে জিতবে। সেই জন্য শব্দটা বিরোধী, ওরা বিরোধ করবেই। যে কোনো কাজকে বিরোধ না করলে বিরোধী দলের তকমাটা লাগবে না। বিরোধীরা কি যখন দেখতে পাচ্ছে পায়ের তলা থেকে মাটি নেই, মানুষ নেই সঙ্গে, তখনই তো ওরা আক্রমণ করে। আমার মনে হয় বিরোধী দল, সমস্ত বিরোধী দল নেতাকে, সে শুধু বিজেপি বলো সিপিএম করো, সমস্তকে মাঠে নামুন, মানুষের কাছে যান। মানুষ যে রায়টা দেবে সেই রায়টাই ঠিক রায় হবে, সেই রায়টাই সত্যি, সেই রায়টাই আমরা অর্জুন দেখতে পাবো। শুধু শুধু আক্রমণ করে আমাদেরকে নিজেদের মধ্যে লড়াই করতে লাভ নেই। যে মানুষের বেশি বিশ্বাস জয় করবে তারই জয় নিশ্চিত হবে। ওকে, অনিতা কি সব জানে, এখন পণ্ডিত হয়ে গেছে, সমস্ত জেনে গেছে। আমার মনে হয় রাজনীতির ভাষা,
কিভাবে হেডলাইন, এই কথাটা না বললে তোমরা হেডলাইনে নিতে না, এই হেডলাইনে না এলে এই যে কথা, যে আমার মনে হয় কিছু কিছু মানুষ হেডলাইনের মাধ্যমে বেঁচে থাকতে চায়। একটা আমার ঘাটালেও আছে, তারা শুধু বড় বড় কথা বলে হেডলাইনে থাকার জন্য। আমার মনে হয় এটাকে বলে হেডলাইন রাজনীতি। এই কথাগুলো না বললে তোমরা দেখাবে না চ্যানেলে, চ্যানেল না দেখালে মানুষ চিনবে না, মানুষ না চিনলে দল পাত্তা দেবে না, দল পাত্তা না দিলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি বলো তোমাকে বলে হিরো আমাকে চাপ দিচ্ছে, হিরণ তো নিজেই চাপে আছে বলে উল্টো পাল্টা বলছে। আমার মনে হয় হিরো, আমি যদি না দাঁড়াতাম, যেটা নিশ্চিত করেছিলাম সেটা যদি হতো, তাহলে হিরণ চাপ মুক্ত হতো। চাপটা হিরণের, আমার না। এবং আমার মনে হয় ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছে কাকে ভোটটা দেবে, এবার শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, আর যে কাজগুলো হয়েছে সেগুলো বলবে না হয়েছে। আমরা যারা কাজ করছি, যারা রাস্তাঘাট থেকে আরম্ভ করে মানুষের পাশে থাকছি, করোনার সময় বলো বা বন্যার সময় বলো, সেই কাজগুলো তোমাদের চোখে পড়ে না। আমার মনে হয় কি কাজ অনেক হয়েছে, এবং জনপ্রতিনিধি যে কোনো সরকারের কাজ কোনদিন শেষ হয় না। যত সময় যাবে কাজ বাড়বে, মানুষের প্রত্যাশা বাড়বে। তো যেই প্রার্থী, যেই দল এই মানুষের মধ্যে টিকে থাকবে, মানুষ তাকেই ভালোবাসবে। আমার মনে হয় এইগুলো না বললে হিরণকে তোমরা পাত্তা দেবে না। যতক্ষণ না দেবকে দু চারটে উল্টো পাল্টা বলবে, তোমরা হেডলাইনে দেবে না। হেডলাইনে না এলে দল মানুষ চিনবে না, মানুষ যদি না চিনে দল আবার টিকিট দেবে না। দল যদি টিকিট না দেয় ক্যারিয়ার শেষ। এমনি আমার সিনেমার ক্যারিয়ার শেষ হয়ে আছে, এবার পুরোটাই টিকে আছে হেডলাইন রাজনীতি করার জন্য, এবং সেটাই করছে, কারণ সেটাও সাকসেসফুল আমি বলবো। উল্টো পাল্টা না বললে তোমরা হেডলাইনে চালাবে না, পাল্টা আমার নিউজ নিতে, পাল্টা আমার দিতে জবাব দিতে আসবে না। আমি আজ অব্দি হিরণকে জবাব দিতে পছন্দ করি না, এবং ওকে শুভেচ্ছা। ওর রাজনীতি করছে, যেটা ওর এটা ভালো লাগে। আমি 10 বছর ধরে একটাই রাজনীতি করছি, তার নাম হচ্ছে সৌজন্যের রাজনীতি।